আচ্ছা এটা খুলে ফেলো তো। ম্যাডাম, 1 ঘন্টার জন্য একটা রুম দেওয়া যাবে আমাদের? 1 ঘন্টার জন্য রুম লাগবে, কিন্তু আমরা তো স্কুল পড়া মেয়েদেরকে রুম দেই না। আরে ম্যাডাম, সমস্যা কোথায়? অন্যরা সারাদিনে যে টাকা দেয় আমি 1 ঘন্টায় সেই টাকা দেবো। হ্যাঁ তা ঠিক, কিন্তু আমরা এরকম স্কুল পড়া মেয়েদেরকে রুম দেই না, তো অনেক ঝামেলা হয়। আচ্ছা ঠিক আছে, আপনার নামটা বলেন। আমার নাম বলবো? হ্যাঁ বলেন। আচ্ছা লিখেন, সূর্য। মেয়েটার নাম কি? রাজিয়া। আচ্ছা ঠিক আছে, এখানে সিগনেচার করে দেন। এই না, তুমি একটা সিগনেচার করো। আচ্ছা ঠিক আছে, চলেন আপনাদেরকে রুমে দিয়ে আসি। আসেন। হ্যাঁ ম্যাডাম, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আরে কি ছাতার মাথায় এগুলো লাগাই রাখছো? জানো আজকে না আমার অনেক খুশি লাগতেছে। মনে হচ্ছে যে আমার ঈদ হচ্ছে আজকে। তোমাকে পেয়েছি কাছে আজকে। আর কি এগুলা, কি খুলে ফেলো তো। আরে কে? তুমি বসো তো, আমি দেখে আসছি কে আসছে। আরে কি ব্যাপার, কি সমস্যা? স্যার, রুম সার্ভিস, রুমটা একটু পরিষ্কার করে দিই। এই তোকে ডেকেছি আমি রুম পরিষ্কার করার জন্য? যা এখান থেকে, রুম পরিষ্কার করা লাগবে না, যা তো। বিরক্তিকর একটা, শুধু ডিস্টার্ব করে। আমার মনে হলো এটা আমার বোনের মতোই, কিন্তু স্যার তো আমারে ঢুকতে দিল না। আচ্ছা আমি দেখি রিসিপশনে কথা বলে। আরে দূর, কি একটা ঝামেলা। 1 ঘন্টার জন্য আসলাম, এর ভিতরে আবার রুম ক্লিনার, এই ক্লিনার, সেই ক্লিনার। আচ্ছা বাদ দাও না ওসব, চলো আমরা আমাদের কাজ করি। আহ এতদিন পরে আমার মনের ইচ্ছাটা না আজকে পূরণ হয়েছে, জানো? আরে কি কি বললো? আচ্ছা ম্যাডাম, একটা কথা বলবো যদি কিছু মনে না করেন। হ্যাঁ বল। আসলে একটু আগে যে মেয়েটা এসছে না, ওটা আমার বোনের মতো লেগেছে। আসলে মেয়েটা নাম ঠিকানা তো এখানেই দেওয়া আছে, আমাকে একটু বলবেন মেয়েটার নাম কি? আরে তুই এসব কি বলছিস, মাথা ঠিক আছে তোর? না সত্যি ম্যাডাম, মেয়েটাকে আমার বোনের মতো লেগেছে। আমার বোনকে তো আমি আর চিনতে ভুল করব না। আপনি যদি প্লিজ একটু নামটা বলতেন। ওই তো মেয়েটার নাম রাজিয়া। দেখ তোর কোথাও ভুল হচ্ছে, যে কাজ কর যা। ম্যাডাম, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি একটু গিয়ে দেখে আসবো। আমার বোনের মতোই লেগেছে, আমি তো আমার বোনকে চিনতে আর ভুল করব না। প্লিজ ম্যাডাম, আমি একটু যাব। তুই যা খুশি কর, যা এখান থেকে, বিরক্ত করিস না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি আসছি তাহলে। আরে কি পড়ে আছে ওগুলো? খুলো না, এগুলো কি পড়লে ফিল আসে, বুঝো না একটা জিনিস? এখন তো আমাদের হ্যাঁ, কি একটা বিরক্তিকর। আচ্ছা তুমি বসো তো, আমি দেখে আসি। কি ব্যাপার, তুই আবার আসছিস? এই তোকে না আসতে নিষেধ করছি। কি একটা বিরক্তিকর, কি হয়েছে বল। স্যার, ওই যে বেডশিটটা একটু চেঞ্জ করে দেই না স্যার, ইয়া ময়লা হয়ে গেছে। এই বেয়াদবের বাচ্চা, তুই ভেতরে আসছিস কেন? আর তোকে না বলছি আমার কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, যা এখান থেকে যা। আসছি মাত্র 1 ঘন্টার জন্য, এর ভিতরে এই। আরে ধুর, এত বিরক্তি আর ভালো লাগে না। আসছি মাত্র 1 ঘন্টার জন্য, এর ভিতরে এই কাজ সেই কাজ এই তাই। আরে বাদ দাও তো, চলো আমরা আমাদের কাজ শুরু করি। আচ্ছা এটা খুলে ফেলো তো। কি পরে আসো? এই শোনো না, আমার না অনেক ভয় লাগছে। আমার ভাইয়ার মতো কণ্ঠটা ওই লোকটার। আমার ভাইয়া না এরকম একটা আবাসিক হোটেলে চাকরি করে, কিন্তু কোন পোস্টে কাজ করে সেটা আমি জানি না। আমার না অনেক ভয় লাগছে। আরে কি বলো, তোমার ভাইয়া কেন কোথা থেকে আসবে? আরে বাইরে যে আসলে ও তো একটা ঝাড়ুদার। আর তারপরও না আমার না অনেক ভয় লাগছে। আরে চলো তো আমরা আমাদের কাজ করি। আর এখানে কোনো ভয় নাই, ঠিক আছে? না না, যে করে হোক আমাকে রুমে ঢুকতেই হবে। তাছাড়া ম্যাডাম তো আমাকে পারমিশন দিয়েছে রুমে যাওয়ার জন্য। আমি যে করে হোক রুমে যাবই। কি একটা বিরক্তিকর। মনে হয় ওই এসেছে, আজকে তো ওকে মেরেই ফেলবো আমি। স্যার, এই ছোট লোকের বাচ্চা, তোকে আর কতবার নিষেধ করবো যে এই রুমে আসিস না? তবু ওখানে এসেছিস। স্যার আপনি যাই করেন না কেন, আমি একটু রুমে ঢুকে দেখবো কে আছে। কিরে ফকিনীর বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে ধাক্কা দিলি? এই চুপ, একদম চুপ। একটা কথা বলবি না, এখানে দাঁড়িয়ে থাক। ভাইয়া, ভাইয়া তুমি? কিসের ভাইয়া?
কিসের ভাইয়া? তোর মতো একটা খারাপ দুশ্চরিত্র আমার বোন হতে পারে না। আরে আরে তোকে আমি কত কষ্ট করে মানুষ করেছি, আর তুই আজকে আমি যে হোটেলে চাকরি করি সেই হোটেলে অন্য একটা ছেলের সাথে। ছি ছি ছি, আমি ভাবতে পারছি না যে তোর মতো একটা জঘন্য মেয়ে আমার বোন। আজকে থেকে আমার কোনো বোন নেই। এই এই মা মরে যাওয়ার পরে আমি নিজের হাতে তোকে মানুষ করেছি। আমি তোর কারণে নিজে পড়াশোনা করতে পারিনি, আমি তোর কারণে নিজে ভালো একটা পোশাক কিনে পড়তে পারিনি। আর তুই, আমি তোকে কতবার বারণ করেছি যে এরকম একটা ফ্যান্সি কোট ছেলের সাথে তুই মিশবি না। তুই বারবার একই ভুল করেছিস। তুই যখন এখানে এসেছিস না, আমি তখনই বুঝতে পেরেছিলাম যে এটা আমার বোন, কারণ আমি তো তোকে চিনি, কারণ এই হাত দিয়ে আমি তোকে মানুষ করেছি। আর তুই এরকম একটা জঘন্য কাজ করলি, তোর বিবেকে কি একটু ভালো দিল ভাই, জানোয়ারের বাচ্চা? আরে তোকে আর কি বলবো, তোকে বলতেও আমার ঘৃণা হচ্ছে। বাবা অসুস্থ, বাবা ঘরের এক কোণে পড়ে আছে, তুই তো বাবার খবর রাখিস না। আমি ঝাড়ুদারি করে একটা হোটেলে একটা ঝাড়ুদারি করে আমি আমি তোর লেখাপড়ার খরচ চালাচ্ছি, তোর যাবতীয় খরচ চালাচ্ছি, কোনো অভাব তো তোকে রাখিনি। তাহলে আমার কথা কেন শুনলি না তুই? বাবার কথাটা কি একটা বার চিন্তা করে দেখেছিস যে ওই মানুষটা কতদিন বাঁচবে? আজকে চল আমার সাথে, তোর বিচার বাবা করবে, আমি তোর বিচার করবো না। কেন জানিস? কারণ আমি তোকে মানুষ করতে পারিনি, আমার কষ্টের কোনো মূল্য দিস নে তুই, তাই আমি তোর আর বিচার করবো না। যা বিচার বাবা করবে। ওঠ ওঠ বলছি। আরে এই জানোয়ারের বাচ্চা, আমার বোনের আশেপাশেও যদি তোকে আর কোনোদিন দেখি না, তোর জিভ টেনে আমি কুত্তা দিয়ে খাওয়াবো। চল চল বলছি।